দাদা এখন আমি কুত্তার কথা বলবো। তাহলে বলবেন সমুদা চশমা পরে কুত্তা? দাদা মডেলিং ব্যাপার, স্টাইলের যুগ, আমাকে এখন স্টাইলের কুত্তাই মনে করতে পারেন। তবে একটু বলে নি, আমি গ্রিন রুমে ছিলাম, অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসছেন, অনেকে অনেক কথা বললেন। তার মধ্যে একজন বন্ধু আমাকে দূর থেকে বলছেন সমুদা কুত্তা, সমুদা কুত্তা। আমি দাদা ভাষা ঠিক করো, তোমার ঘরদারকে অনুষ্ঠান করতে হলে গিয়ে কুত্তার টুত্তার বলে না দাদা, ওই রকম কিছু নয়, আপনি যে মিরাকেলে কুকুরের এপিসোডটা করেছিলেন আজকে একটু ওইটা করবেন। আমি দাদা প্রথমে এসে বলতেন যে সমুদা কুকুরের এপিসোডটা করুন, আজকে প্রথমে এসে আপনি বলছেন সমুদা কুত্তা, সমুদা কুত্তা, আমি কি বুঝবো? তবে এটা বন্ধুদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার, আমি কুকুরের এপিসোড করেছিলাম। তবে কোনো দোষ নেই, শুধুমাত্র আপনাদের সবাইকে নিয়ে আনন্দের আসরে আজকের এই অনুষ্ঠানে যে কোনো জায়গায় এই আনন্দ নিয়ে যাই করি না কেন সব কিছু মিলিয়ে মিশিয়ে আনন্দের ব্যাপার রয়েছে। হ্যালো হ্যালো, ঠিক আছে ছাড়ো দা, গান গাইছিল না, ঠিক আছে কমিয়ে দিতে, সেটা ঠিক আছে ছাড়ি দাও। হ্যাঁ, তো এখন আপনাদের কাছে এই অনুষ্ঠানে বলে নেব আমার মিরাক্কেলের থার্ড এপিসোড কুকুরের এপিসোডটা। অনেকে বলবেন চশমা পরে, হ্যাঁ দাদা স্টাইলের কুত্তা, এটা বলে নেই। একটা কথা আপনাদের কাছে প্রথমে বলি, আপনারা সবাই জানেন যে কুকুরের লেজ বাঁকা হয়, জানেন তো নাকি? হ্যাঁ বৌদি জো হাতে কেন দেখবো সে কুত্তা। তো যাই হোক, সে কুকুরের লেজ বাঁকা হয় দাদা, সোজা হয় না কেন? কেন? আচ্ছা কুকুরের লেজ বাঁকা হোক বা সোজা হোক আপনাদের এত মাথা ব্যথা কেন? জানেন সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন এই কুকুরের। তাহলে বলবেন কেন? একটু লক্ষ্য করে দেখবেন, একটা কুকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত কতজনের কাছে মার খাচ্ছে, কত রকমের সব স্টাইলের মার। 2024 আবার স্টাইল পাল্টিছে। দাঁড়াও চশমাটা খুলি, কুত্তার ব্যাপার তো কি গন্ডগোল ব্যাপার। হ্যাঁ না না, বোঝা মুশকিল কর ব্যাপার। এবার দেখবেন দাদা একটা কুকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে মার খাচ্ছে, কেউ লাঠি দিয়ে, আবার কেউ যেতে যেতে পায়ে, আবার কেউ ডোগা দিয়ে, অনেক ব্যাপার আছে। এ কুত্তা শুধু এটা নয়, এ কুকুরের সব থেকে বেশি টেনশন কখনোই জানেন? একটু খেয়াল করে দেখবেন অন্যান্য জেলা থেকে যখন আমাদের গ্রামে হাতি প্রবেশ করে, কত কুকুর কত হাতির কাছে মার খায়, সেই পরিস্থিতিটা কিভাবে হয় এখন একটু আপনাদের কাছে বলে নিই। অন্যান্য জেলা থেকে যখন আমাদের গ্রামে হাতি প্রবেশ করে তখন আমাদের গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা মার্কেটে যেখানে যাবেন পেয়ে যাবেন, সব জায়গায়, এর অভাব নেই, শ্মশানেও পাইব এ নেড়ি কুত্তা সব জায়গায়। নেড়ি কুত্তার আওয়াজ কিভাবে একটু খেয়াল করে দেখবেন, এইভাবে স্টাইলে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে, জীবনে মিস্টেক হবে না। আমরা কথা বলতে বলতে হয়তো কথার মাঝখানে মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু কুকুরের তাল জীবনে মিস্টেক হবে না। কিভাবে? কুকুর ডাকার সঙ্গে সঙ্গে তাল মেনটেন কিভাবে, এটা জীবনে মিস্টেক হবে না। আর একটা কুকুর আছে খুব রাগী, মোটা করে রাস্তার টার্নিং এ শুয়ে থাকে। আমার বন্ধুরা অনেকে দেখে বলি এটা মনে হয় ভিলেন কুত্তা, বেশ রাগী, ঝাঁতা মাথা। তো সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে, হাতিকে দেখে রাগী কুকুরের আওয়াজ আবার আলাদা স্টাইল। দাদা হাতি ভাবছে কুত্তা যদি এভাবে ডাকে আমাকে কেউ ধান দেবে না, এ কুত্তাকে জামাই ভোজন করবে, এই বলে হাতি রেগে যায়। আর কুকুর ডাকছে, তার পিছনটা তালে তালে নড়ছে, সেই সময় হাতি শুঁড় নিয়ে পিছনে মারছে। পরিস্থিতি কিভাবে হচ্ছে একটু খেয়াল করে দেখবেন, কুকুরের যতটা সাহস ততটা ভয়, মানে 2 হাত এগিয়ে যাবে 4 পা পিছিয়ে আসবে, এ তার পূর্বপুরুষের একটা প্রথা আছে। এবার হাতি এলো, তাকে দেখে কুত্তা কুড়ি বিঘা দূরে, সে কুত্তা জীবনে হাতির কাছে আসবে না। শুধু এটা নয় দাদা, এ কুত্তা আরো মার খায় হনুমানের হাতে। তবে দাদা হনুমান কুত্তাকে মারে একটু স্টাইলে। তাহলে বলবেন সমুদা হনুমানের আবার স্টাইল কি? একটু লক্ষ্য করে দেখবেন, হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে, মুপ মুপ। এই শুনেই কুকুর চলে এলো, কেন রে তুই তো দূরে ছিলিস, এ কাছে। এ দাদা মার খাওয়ার জন্য আসছে। এবার একটু লক্ষ্য করে দেখবেন, হনুমানের কাছে কুকুর আসে মানে হনুমান ছুটবে, আর হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই।
কেউ গতিরোধ করতে পারে, তার পূর্বপুরুষের একটা প্রথা আছে। হনুমান ছুটলে পিছনে কুত্তা ছুটবেই, সে যাই হোক না কেন। এবার একটু লক্ষ্য করে দেখবেন, হনুমান যখন ছুটে 120 কিলোমিটার গতিবেগ, কিন্তু হনুমানের ডিস ব্রেক আছে। হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে, কিন্তু দাদা কুত্তার কোনো ব্রেক নাই। তার পা স্লিপ করবে রানিং, আরো মোরাম রাস্তা হলে তো কোনো ঘষিড়ি চালিয়ে পুরা করে, ইয়া বিরাট ব্যাপার। এবার হনুমান ছুটছে, তার পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান বসে পড়ছে, কুত্তার পা স্লিপ। এবার কুত্তা ঘুরছে, হনুমান কান পাটায় ঠাই। সবাইকে গুছিয়ে নিচ্ছে, 7-8 পুরুষ, সে হনুমানের সঙ্গে দেখা হবে না।